আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। সো আজকে একটা টেস্ট করার জন্য আমরা একটা খোলামেলা প্লেসে চলে আসছি। এই জায়গাটা অনেক একদম খোলামেলা একটা জায়গা, চারপাশে কোনো বিল্ডিং নাই, অনেক খালি একটা জায়গা, আর ওই পাশে হলো সূর্য আছে। সো আমরা আজকে টেস্ট করব। আমার ড্রোনের মডেলটা হলো DJI Air 2S, ঠিক আছে। এই ড্রোনটা আসলে কত দূরে যায়, এটা ওরা যখন বিক্রি করে তখন এটার রেঞ্জ মানে দিয়ে দেয় যে হলো গিয়ে এটা এই মানে 10 কিলো 12 কিলো পর্যন্ত যায়। সো আজকে আমরা টেস্ট করব যে ফাইনালি আসলে এটা কতটুকু দূরে যায়, ঠিক আছে। সো এর জন্য প্রথমটাকে ড্রোনের চার্জ আছে 57%, ঠিক আছে। সো এই 20% 30%-এর মধ্যে কতটুকু দূরে নেওয়া যায় সেই জিনিসটা এখানে আমরা আগে করব, এই ট্রাই করব। সো আমরা এখন ড্রোনটাকে ক্যালিব্রেট করে নিব, ঠিক আছে। ক্যালিব্রেট করে নিতে হলে প্রথমে সেফটি অপশনে গিয়ে তারপরে হলো গিয়ে এই যে কম্পাস ন্যাচারাল, এটাতে স্টার্ট বাটনে ক্লিক করার পরে তারপরে ড্রোনটাকে ঘুরাইতে হবে, যাতে এটা করলে হয় কি, যাতে ড্রোনটা যদি হারায়ও মানে ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়, তাইলে ড্রোনটা অটোমেটিক যেখান থেকে ফ্লাই করছে এখানে এসে কিন্তু আবার ল্যান্ডিং করবে, ঠিক আছে। সো আমরা ল্যান্ডিং স্পেস দিব, আমরা এই যে একটা সুন্দর জায়গা দিই, এই যে এই এই জায়গাটা কিন্তু অনেক লেভেল একটা জায়গা। সো আমরা এখানে ল্যান্ডিং স্পেস দিলাম, মানে ড্রোনটা যদি কোনোভাবে যদি চার্জ শেষ হয়ে যায় বা এই কানেক্টরের সাথে যদি মানে হয়ে যায়, মানে ডিসকানেক্ট হয়ে যায়, সো আমরা কিন্তু ড্রোনটাকে অটোমেটিক রিকভার করতে পারবো, জাস্ট এখানে চলে আসবে। সো এখন আমরা ড্রোনটাকে ফ্লাই করব। আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে 57% চার্জ আছে, আর সূর্যটা হলে এই যে পশ্চিম পাশে দেখা যাচ্ছে। সো আমরা ড্রোনটাকে এখন ফ্লাই করব। সো ফ্লাই করতে হলে আমরা দুইভাবে ফ্লাই করতে পারি। যাই হোক, এই যে আমাদের ম্যাপটা কিন্তু আমাদের স্ক্রিনে শো করছে। হ্যাঁ, এই ম্যাপটাকে যদি আমরা বড় করে দেখতে পারি, আবার ছোট করেও দেখতে পারি। তো আমরা এখন ছোট করেই দেখতেছি আপাতত। এখন আমরা ফ্লাই করব, ভিডিও অন বাটনে ক্লিক করলাম। সো এখন আমরা ফ্লাই করব। এই যে ফ্লাই বাটনে ক্লিক করার পরে চাপ দিয়ে ধরে রাখলাম। আচ্ছা, এখানে একটা রেস্ট্রিক্টেড এরিয়া দেখাচ্ছে। এটা কি আসলে রেস্ট্রিক্টেড এরিয়া? উপরে দেখাও একটু। এই যে আমাদের ড্রোনটা এখানে আছে, যেহেতু সূর্য এই পাশে, সো আমরা ওই পাশে ড্রোনটাকে ফ্লাই করব, ঠিক আছে। তাহলে ভালো একটা ভিউ পাওয়া যাবে। তো এখন আমরা ড্রোনটাকে এখান থেকে বিদায় দিয়ে দিব। তো ড্রোনটা কিন্তু এখন উপরে নিয়ে যাচ্ছি। আচ্ছা, এদিকে সামনে হলো দিয়া বাড়ি। আমরা সামনে যে দিয়া বাড়ি আছে, দিয়া বাড়ির দিকে আমরা ড্রোনটা নিচ্ছি, ঠিক আছে। দিয়াবাড়ির দিকে যাচ্ছে আপাতত ড্রোনটা। আর ড্রোনটা হাইটে আছে হলো গিয়ে উপরের দিকে আছে হলো 46 মিটার এখানে শো করতেছে, এবং ডিস্টেন্স অলরেডি 200 মিটারের কাছাকাছি চলে গেছে, 200 মিটার ক্রস করছে। সো আমরা এখান থেকে দিয়াবাড়ি পর্যন্ত, সামনে যে দিয়াবাড়ির ভবনটা আছে সেখান থেকে সম্পূর্ণ একটা ভিউ নিয়ে আসবো। অলরেডি কিন্তু আমাদের 6% চার্জ শেষ, 51% চার্জ আছে। সো আমাদের ড্রোনটা যাচ্ছে যাচ্ছে, সামনে কিন্তু তুরাগ নদী আছে। এই সামনে তুরাগ নদী, তুরাগ নদীর পরেই হলো হলো গিয়ে এটা হলো কি জানি বলে দিয়াবাড়ি। সো যাচ্ছে, দেখি কত দূর পর্যন্ত যাইতে পারে। অলরেডি হাফ কিলোমিটার কিন্তু চলে গেছে, 555। আর উপরে আছে 50 মিটার, মানে 49 মিটার। আমি আরেক মিটার যদি আরেক মিটার আমি উপরে নিলাম। সো উপরে আছে 50 মিটার, ডিস্টেন্সে অলরেডি 1 কিলোমিটারের কাছাকাছি চলে গেছে। সো আমরা দেখবো যে আসলে ড্রোনটা কত দূর যাইতে পারে। এটা একটু রিস্কি, ড্রোনটা হারায়ও যাইতে পারে। যাই হোক, এই যে দিয়াবাড়ি কিন্তু অলরেডি চলে গেছে একদম কাছাকাছি, 1 কিলোমিটার কিন্তু ডান। ড্রোনটা কিন্তু আমাদের 1 কিলোমিটার দূরে চলে গেছে, মানে 1100 মিটার। যাই হোক, আমরা একটু দিয়াবাড়িটা দেখি। ড্রোনটা আরেকটু উপরে নেই, তাইলে দিয়াবাড়ির সুন্দর দৃশ্যটা খুব ভালোভাবে দেখা যাবে। যাই হোক, আমরা হাইট নিলাম হলো গিয়ে কত নিব, সরি, মানে এখানে ড্রোনটা উড়ানো যাবে না ওদের ওখানে। তো আমরা একটু অন্যদিকে নিয়ে যাচ্ছি। দিয়াবাড়ির হয়তো ওখানে একটু রেস্ট্রিকশন আছে, এই জন্য ড্রোনটা ওদিকে নেওয়া যাচ্ছে না। আমরা ড্রোনটা একটু অন্যদিকে নিয়ে যাচ্ছি। এর অনেক সময় রেস্ট্রিক্টেড কিছু এরিয়া থাকে যেখানে আসলে ড্রোন উড়ানো যায় না, ঠিক আছে। তো এটা একটা সমস্যা। যাই হোক, অলরেডি আমাদের 1300 মিটারের মতো যাচ্ছে, মানে 1.5 কিলোমিটারের কাছাকাছি চলে গেছে। কিন্তু ড্রোনের স্পিডটা অনেকাংশে কমে গেছে, ঠিক আছে। এখানে
বুঝতেছি না যে আসলে এটা কেন। আচ্ছা যাই হোক, আমাদের ব্যাটারি লেভেল লোতে চলে গেছে। হ্যাঁ, এখন হলো গিয়ে আমাদের ড্রোনটা অটোমেটিক আমাদের এখানে চলে আসার কথা। মানে আমি আগেই বলছি যে একটু রিস্কি হবে, কারণ হলো গিয়া এই চার্জ নেই ফোনে, মানে যথেষ্ট পরিমাণ চার্জ ছিল না, দ্যাটস ওয়াই কিন্তু আমরা একটু প্রবলেমে পড়ছি। দেখা যাক আসলে এখন আসতে পারে কিনা। যখন ড্রোনটা অটোমেটিক হোম পয়েন্টে চলে আসে তখন কিন্তু একদম অনেক উপরে চলে যায়। এখন আমি চিন্তা করতেছি যে আসলে ড্রোনটাকে কত হাইটে যাচ্ছে, এটা ঠিক অটোমেটিক নিয়ে আসবো, পারবো অটোমেটিক? আচ্ছা, এটা ক্যান্সেল দিয়ে অটোমেটিক নিয়ে আসি। এখন ম্যাপ ধরলাম, ম্যাপ ধরে ধরে অটোমেটিক নিয়ে আসতে হবে, ঠিক আছে? কারণ হলো গিয়ে আমাদের চার্জ বেশি নেই, মাত্র 37% চার্জ আছে। এটা যদি অটোমেটিক দিয়ে দিতাম তাহলে কিন্তু অনেক উপরে যেত, প্রায় অনেক উপরে, যাতে কোনো আশেপাশে বিল্ডিং এর সাথে না বাজে। বাট এখন যেহেতু আমি ম্যানুয়ালি নিয়ে আসতেছি, আমার ম্যাপ আছে, এই যে ম্যাপটা আমি শো করতেছি, এই ম্যাপের মাধ্যমে কিন্তু আমি নিয়ে আসতে পারতেছি। সো এটা একটা ভালো দিক, যেখান যেখান দিয়ে ড্রোনটা গেছে ওখান ওখান দিয়ে চলে আসতেছে। আমার ড্রোনটা অলরেডি তুরাগ নদীর উপরে আছে, চার্জ আছে আর 34%, দেখা যাক 33, মানে চার্জের সংখ্যাটা এত তাড়াতাড়ি কমতেছে। কোথায় আনতেছি আমি, কি ঠিকঠাক ভাবে আসতেছে নাকি? আসতেছে 300 মিটার, 500 মিটার দূরে আছে, আর হাফ কিলোমিটার দূরে আছে ড্রোনটা। তুরাগ নদীর দৃশ্যটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। এটা হলো কোন দিক? কোন দিকে যাচ্ছি? ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে। এই যে যে কম্পাস ন্যাচারাল করে রাখার কারণটা হলো কি, যে লাল রেখাটা আছে এটার মাধ্যমে কিন্তু ড্রোনটা এই যে আমাদের মাথার উপরে চলে আসছে। আর এটা উপরে আছে 300 মিটার, মানে প্রায় হাফ কিলোমিটার উপরে উপরে আছে এটা। তো আমরা এখন এটা নামাবো নিচের দিকে। আমাদের ড্রোনটা আমাদের কাছাকাছি চলে আসছে, ওই যে সাউন্ড শোনা যাচ্ছে উপরে। ইয়েস, সো ফাইনালি আমরা এটাকে নিচে নামাবো এখন। আমরা যে প্লেসটাতে আছি এটা হলো এই প্লেসটা। কই? ওই যে, না এটা দেখানো যাবে না, এটা অনেক উপরে, প্রায় হাফ কিলোমিটার মতো উপরে, দেখানো যাবে না। আহ যাই হোক, আরেকটু রিস্ক নেওয়া যেত, আরেকটু দূরে নেওয়া যেত, যেহেতু 50% চার্জ ছিল। এই যে কাছাকাছি কিন্তু চলে আসছে। হ্যাঁ, দেখাও। এই যে আমাদের ড্রোনটা আমাদের কাছাকাছি চলে আসছে। যাই হোক, আমরা ড্রোনটাকে এখন এখানে ল্যান্ড করাবো, যেহেতু অনেক ময়লা এখানে। মানে অনেক বালুর জায়গা তো, একটু এই জন্য একটু প্রবলেম। না না, বেশি ময়লা দেখা যাচ্ছে, আর একটা ক্লিয়ার জায়গা হইলে ভালো হইতো। প্রচুর। আলহামদুলিল্লাহ, ফাইনালি কিন্তু আমরা একদম মানে সেফলি মানে ল্যান্ড করাইতে পারছি। আর একটু বেশি উড়ানো যাইতো, সেটা হইলে হইতো কি, মানে অনেক দূরে চলে যাইতো। ড্রোনটা যদি ফুল চার্জ থাকে তাহলে কিন্তু মোটামুটি 6-7 কিলোমিটার 8 কিলোমিটার পর্যন্ত নেওয়া যায়, কিন্তু নিলে সমস্যা কি, ড্রোনটা আবার নিয়ে আসবেন কিভাবে, ওইটা নিয়ে আসা যায় না, এই জন্য আসলে বেশি দূরে নেওয়া যায় না, যাতে আবার মানে রিটার্ন যে ইয়াটা ওইটা আসা যায় না, এটা হলো মেইন প্রবলেম। যাই হোক, এই ছিল আজকের আমাদের মোটামুটি ড্রোন ফ্লাই এক্সপিরিয়েন্স। ফুল চার্জ থাকলে হয়তো আমরা 4 কিলোমিটার দূরে নিতে পারতাম, আবার ব্যাক নিয়ে আসতে পারতাম। টোটাল 8 কিলোমিটার রেঞ্জ আছে ড্রোনটা, এটা বলা যায়। সো দিস ইজ আওয়ার এক্সপেরিমেন্ট। থ্যাংকস ফর ওয়াচিং।